গবেষণায় দেখা গিয়েছে 25% কেসে ওসিডি 14 বছরের আগে হয়। স্কুল, শপিং মলে তারা টয়লেট ইউজ করতে চায় না, বাসার ওয়াশরুমটাও তাকে সবসময় ফ্লোরটা মুছে দিতে হয়। বাচ্চাদের এক্সাক্টনেস বা পারফেকশনিজমটা হয়তো বারবার ও লিখছে, বারবার ইরেজ করছে, বারবার লিখছে, বারবার ইরেজ করছে, এভাবে ওর স্কুলে পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে। সায়রা আজকাল তাকে নিয়ে তার মা খুবই চিন্তিত। মা খুবই অস্বস্তিতে পড়ছে তাকে নিয়ে, কারণ সায়রা যেখানেই যাচ্ছে সে বারবার করে থুতু ফেলছে। মা তাকে নিয়ে খুবই অস্বস্তির মধ্যে আছে, কারণ সায়রাকে নিয়ে যখনই কোনো আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে, ইভেন মার্কেট প্লেসে যাচ্ছে, ইভেন স্কুলেও সে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে তার, কারণ বারবার থুতু ফেলার জন্য। আচ্ছা, আরেকটা সিনারি শেয়ার করি। প্রজ্ঞা প্রজ্ঞা হঠাৎ একদিন খুব ভয় পেয়ে কান্নাকাটি করছে, সে আজকেই মারা যাবে, সে আর বাঁচবে না। মা বাবা তো ভীষণ চিন্তিত, কেন প্রজ্ঞার এরকম হচ্ছে, কেন প্রজ্ঞা ভাবছে সে মারা যাবে। আরেকটা ঘটনা শেয়ার করি। সিয়াম, ও ক্লাস 3-তে পড়ে, হঠাৎ করে একদিন খুব ভয় পেয়ে এসে মাকে বলছে, মা আমি তো আল্লাহকে গালি দিয়ে ফেলছি, আমার মনে হচ্ছে বারবার আমার মনে হচ্ছে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলছি, আমার কি হবে, আমার তো অনেক গুনাহ হয়ে যাচ্ছে, আমার কি হবে। মা তো সিয়ামকে নিয়ে ভীষণ চিন্তিত। আচ্ছা, এই 3টি সিনারি যে বললাম, এটা আসলে কোন রোগের লক্ষণ হতে পারে এবং আসলে কি এদের একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো বা চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করা উচিত বা কতটা প্রয়োজন, এ ব্যাপারে আমি কথা বলবো। আমি ডাক্তার তৌহিদা ফেরদৌসী, আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। আমরা ওসিডি শব্দটার সাথে পরিচিত। ওসিডি বা সূচিবায়ু রোগ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আজকাল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা ওসিডির লক্ষণ সম্পর্কে সবাই কম বেশি জানি, যে ওসিডি রোগটা সূচিবায়ু রোগ, এখানে অবসেশন থাকে। অবসেশন একটা চিন্তাবাতিক, একটা নির্দিষ্ট ছবি বা তাড়না, যেটার কারণে সে কিছু বাধ্যতাধর্মী আচরণ বা কম্পালসিভ যে অ্যাক্ট সেটা করে থাকে। বড়দের ক্ষেত্রে আমরা ওসিডি সম্পর্কিত জানি। আজকে আমি একটু শিশু কিশোরদের ওসিডি নিয়ে কথা বলবো। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের কি আসলে ওসিডি রোগ বা সূচিবায়ু রোগ হয়? হ্যাঁ, গবেষণায় দেখা গিয়েছে যে সাধারণত 25% কেসে বা 25% ওসিডি 14 বছরের আগে হয় এবং ওসিডির যে লক্ষণগুলো সেটা দেখা যায় শিশু কিশোরদের ক্ষেত্রে বড়দের চেয়ে একটু ভিন্ন হয়। বড়রা সাধারণত যেভাবে এসে তাদের অবসেশনটা ব্যাখ্যা করতে পারে বা তাদের চিন্তাটা ব্যাখ্যা করতে পারে বা তাদের মধ্যে যে পরিমাণ সেটার জন্য অস্বস্তি থাকে, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত সেভাবে প্রকাশ পায় না। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কম্পালসিভ বিহেভিয়ার এটা যেহেতু অবজারভেবল, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বাবা মারা তাদের কম্পালসিভ বিহেভিয়ারটা অবজার্ভ করে এবং বাচ্চারা তাদের ডিস্ট্রেসটা সবসময় প্রকাশ করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই বিষণ্ণতা বা অস্থিরতার মাধ্যমে তাদের একাডেমিক পারফরমেন্স আস্তে আস্তে খারাপ হতে থাকে বা তাদের ডেইলি লাইফ ফাংশনিংটা একটু কম আস্তে আস্তে খারাপ হতে থাকে। সেখান থেকে বাবা মারা নোটিস করতে পারে এবং সাধারণত তখন একজন সাইকিয়াট্রিস্ট বা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন। আচ্ছা, বাচ্চারা আসলে কী কী লক্ষণ নিয়ে আসতে পারে? আমি যে লক্ষণগুলো বললাম, প্রথম বাচ্চাটার যে ধারণা, ও যদি থুতু গিলে ফেলে তাহলে সেখান থেকে তার মারাত্মক একটি রোগ হবে। দ্বিতীয় যে ঘটনাটা আমি শেয়ার করলাম, সেখানে যেটা হয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে কমনলি যেটা হয়, ক্যাটাস্ট্রফিক ইভেন্ট বাচ্চারা চিন্তা করে, হার্ম রিলেটেড অবসেশন বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে। ওরা ভাবতে পারে যে আমি বোধহয় এখন একটা ভয়ঙ্কর কিছু হয়ে যাবে, আমি এখনই মারা যাব। অনেক সময় বাচ্চারা মায়েদের সাথে রাস্তা পার হতে চায় না, ভয় পায়, মায়ের হাত টেনে ধরে রাখে। ওভারব্রিজের নিচ দিয়ে গেলে মনে হয় যে এখনই বোধহয় ওভারব্রিজটা ভেঙে পড়বে, এখনই বোধহয় গাড়িটা এসে চাপা দিয়ে দিবে। এইটা হচ্ছে হার্ম রিলেটেড অবসেশন বা ক্যাটাস্ট্রফিক একটা ইভেন্ট বাচ্চাদের ক্ষেত্রে আসে। এরপর যখন একটু বড় বাচ্চা হয়, অ্যাডোলেসেন্ট এজে যেটা হয়, অ্যাডোলেসেন্ট এজের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় রিলিজিয়াস অবসেশন, আল্লাহ নবীর অস্তিত্ব আছে কি না, মনে হয় আল্লাহ নবীকে গালি দিয়ে ফেলছি, বিশ্বাস করতে পারছি না, এই ধরনের অবসেশনটা বেশি থাকে। অথবা সেক্সুয়াল অবসেশন, তার এমন একজন মানুষের সাথে তার তার সম্পর্কে তার মা হতে পারে, বোন হতে পারে, এমন একটা চিন্তা আসে যেটার কারণে তার খুব খারাপ লাগে এবং বাচ্চারা অনেক সময় ওই জিনিসটা প্রকাশ করতে পারে না।
এই প্রকাশভঙ্গিটা ভিন্ন হয়। এছাড়াও বাচ্চারা আরও কিছু লক্ষণ নিয়ে আসতে পারে, যেমন অনেক বাচ্চারা থাকে যারা হচ্ছে কোনো পাবলিক প্লেসে, স্কুল, শপিং মলে তারা টয়লেট ইউজ করতে চায় না, ওয়াশরুম ইউজ করতে চায় না, বা বাসার ওয়াশরুমটাও তাকে সবসময় ফ্লোরটা মুছে দিতে হয়। সে না মুছে দিলে কিছুতেই সেই ওয়াশরুমটা ইউজ করবে না। তারপর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক সময় কিছু খাবারের স্পেসিফিক খাবার তারা খেতে চায় না, যেমন হচ্ছে তাদের স্পেসিফিক এই ফুডটার প্রতি বা এই কালারটার প্রতি তাদের ডিস্ট্রেস থাকে, ওই খাবারটা তারা কোনোভাবেই খাবে না, এভাবেও প্রেজেন্ট করে। অনেক সময় বাচ্চাদের যেটা হয়, বাচ্চাদের এক্স্যাক্টনেস বা পারফেকশনিজমটা হয়তো বারবার ও লিখছে, বারবার ইরেজ করছে, বারবার লিখছে, বারবার ইরেজ করছে, এভাবে ওর স্কুলে পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে। তো যদি আপনারা বাচ্চাদের মধ্যে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়, অবশ্যই তখন একজন চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে বাচ্চার অ্যাসেসমেন্ট প্রয়োজন। কারণ আমরা জানি যে ওসিডি বা সূচিবায়ী যে রোগটা, এটা আসলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এবং আমরা চাইবো যেন আমরা যত আর্লি ট্রিটমেন্ট করতে পারি যেন সেটার ডিউরেশনটা অনেক লং না হয়, তাহলে এর প্রগনোসিসটা ভালো হয়। এবং আমরা জানি যে ওসিডি রোগের জন্য আসলে একটা নির্দিষ্ট মাত্রায় ওষুধ লাগে, এবং সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে খুবই যে ডোজে লাগে, এবং এর জন্য অ্যাপ্রুভড অনেক ওষুধ বাজারে রয়েছে। সাথে সাইকোথেরাপির মাধ্যমে আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।